বেরোই না, খুবই অতটা সাজি। হাই গাইস, গুড মর্নিং এভরিওয়ান। আজকে কোথায় যাচ্ছি গেস করতে? আজকে ট্রেনে যাচ্ছি। ট্রেনে আগে না কি ছিল, ট্রেনে যাওয়ার একটা মজাই আলাদা ছিল। তো এখন ওটা অতটা নেই, কারণ ট্রেনে যাতায়াত হয়। তো মায়ের সেই জিনিসটা আমার মজাটা খুব বেশি হচ্ছে। ট্রেনে যাবো, কাল কাল বল না 500 টাকা দিয়ে গেলে 1000 টাকা ট্রেনে কোথায় খরচা করবে যাই না, 500 টাকা সব কিছু খরচা আছে, খাওয়া আছে। কোনো যদি পছন্দ হলো সেই জন্য আমি ট্রেনের ভাড়াটা শুধু বলছি না, মানে কোনো জিনিস তো পছন্দ তো হতে পারে। যেমন একটা চিকচিক কিনলাম বসার 30 টাকা দিল, ওইটাও তো একটা খরচা। খাওয়ার যে পরে বাড়ি থেকেই ভাত খাবো, যে বাইরেই খাবো, সেটাও তো একটা খরচা। সেই জন্যে বলি ও বুঝে না, বলে দেয় চামড়ার মুখ তো বলে দিল। এই একটা খুব অভ্যাস খারাপ যে দাঁড়িয়ে গেল মাঝ রাস্তায়। গুড মর্নিং বন্ধুরা। আজকে একটু কাজ আছে, মানে পাইলের পরীক্ষা আজ থেকে শুরু। তো যাই হোক, সকালে যেটা হয়, মানে বেশি কিছু তো হবে না, রান্না আগের থেকে চাপাতে হচ্ছে। তারপর ধরুন ডেঙ্গু চলছে না আমাদের, সব থেকে বেশি অসুবিধা এই ডেঙ্গুর সার্ভে চলছে। আর দেখি ভাত চাপালাম, ভাতে যদি ভাতটা মানে বেশি কিছু হবে না, মাছ আছে, মাছ ভাজবো, ভাত আলু সিদ্ধ ভাত। আর কাজের মেয়েটা এখনো আসেনি, কালকে আমি বললাম যে তুই জলদি চলে আসবি, পায়েলের পরীক্ষা আছে, এখনো আসেনি, ওকে ভাবছি আমি ডাকতে যাব। আর টিফিনও কিছু নিয়ে যেতে হবে, কারণ টিফিন ওদের 1 ঘন্টা টিফিনও নাকি দেয়। আর 2টো করে পরীক্ষা আছে, তো তারপর আমিও বসে থাকবো ওইখানে, আমাকেও তো কিছু খেতে হবে। বাড়ি থেকে ভাত নাহলে আলু সিদ্ধ খেয়ে যাব, কিন্তু ওখানেও তো কিছু খেতে হবে, তার তো জোগাড় করতে হবে নাকি। তো দেখি আমি কাজের মেয়েটাকে একটু ডেকে আসি বন্ধুরা। ঘুমাচ্ছে, আমাকে বলে গেল কালকে সকালেই আসবো, যাচ্ছি, কই কিছুই তো এলো না। যাই একটু দেখে আসি ওকে। এই যে যাই কাজের মেয়েটাকে ডেকে নিয়ে আসি, ওকে আবার কাজের মেয়ে বলা যায় না, মেয়েকে ডেকে নিয়ে আসি। তো যাই, আমাদের থেকে কি বেশি দূর না, কিছুটা দূর। তো ডাক্তারে যেতে হবে। ও তো মানে ধরুন ও তো বিয়ে হয়নি, ও তো মানে বেশি কম বয়স নয় ওর, কিন্তু মানে যাই হোক, ও এখন অভ্যাস নেই ওর কি এখন কাজ করার বয়স, কিন্তু কি করবো, ছোট থেকে মা বাবা নিয়ে আমি দেখি ডেকে নিয়ে আসি গে বন্ধুরা। এই যে বন্ধুরা, ওকে ডাকতে যাচ্ছি। আর আসলে ব্যাপারটা কি হচ্ছে না, মানে হয়তো আমরা পরীক্ষা দিতে মেয়েটাকে নিয়ে চলে যাব, তো ওর বাবা থাকবে, কিন্তু ওই পরীক্ষা দিতে যাওয়ার সময় ওই ঝাঁটা দেবে, বাসন ধোবে, এইগুলো তো ঠিক লাগে না, এগুলো তো যাওয়ার সময় ঠিক না, নাহলে কোনো ব্যাপার ছিল না। তো ও ওখানে পরীক্ষা দেওয়ার সময় চলে আসবে, যে বাইরে বার হওয়ার সময় এসে ঝাঁটা, চাচি জলদি कीजिए हमको भी दूसरा घर जाना है। তো পরীক্ষার সময় খুবই খারাপ লাগে, খুব চিল্লায়, মানে এত চিল্লায় না, মানে আমি কি চিল্লাবো, ওই আমার উপর চিল্লায়, মানে ভালোবাসায় আর কিছু না। তো দেখি যাই, আমার সকালবেলা হাঁটাও হয় না, আমাকে বলে चाची जाइए, हमको बुलाने जाइएगा, आपको भी हांटा होगा। যাই দেখি। এই যে বন্ধুরা, ওকে ডাকতে এসছি, মানে ও যে অবস্থায় আছে, চুল আমার ভিডিও করা উচিত না, এখন রেগে যাবে ভিডিও করছো। এতে তো বারান্দায় একটা বানিয়েছে আয়না। এই যে পুলটা, দিশারগড় ঘাটের পুলটা, প্রথমে আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তো একজনকে করতে দেখলাম না, দিয়ে মনে পড়লো। যাই হোক, কিছু তো দেখা গেল। এই যে এখানে মন্দির আছে, শিব মন্দিরও আছে, এই দেখাচ্ছি আপনাদের দাঁড়ান। এই যে মন্দির আছে, অনেকগুলো মন্দির আছে এখানে। সরবরি থেকে যেটা রঘুনাথপুর যাচ্ছে না, ওই রোডটা টেনশনে পরীক্ষা দিতে যাচ্ছে তো,
পড়েছে। আর ওকে আমি জিজ্ঞেস করি মানে কি ফিলিং হচ্ছে ওর, বলুন আপনার ফিলিং। মনে হচ্ছে যাবো না, ঘুরে চলে যাই এমনি হচ্ছে। পরীক্ষা কি কারো ভালো লাগে? কোনোদিনই আমার ভালো লাগতো না পরীক্ষা। যতক্ষণ পরীক্ষা শেষ হল, যতক্ষণ রেজাল্ট বেরোতো ততক্ষণ আমার জীবনে চলবে। এখন কষ্টকর বলছে, এখন কষ্টকর, সারা জীবন কষ্ট, সারা জীবন মানুষের কষ্ট। নতুন হয়েছে, নতুন মানে খুব একদম 1 মাস আগে হচ্ছিল, অনেক বড় না। যে বন্ধুরা, আমি মেয়ের পরীক্ষা দিতে নিয়ে এসেছি, তো গেটের সামনে তো বসার জায়গা নেই, তারপরে বৃষ্টিও পড়ছে। তো আমি একটা দোকানের পাশে, মানে বেশি দূরে না, পাশে একটা দোকানে আমি বসে আছি, কাকুর দোকানে। তো মানে কথায় কথায় হয় না, পরিচয় মানুষের যখন দেওয়া হয় তখন এখানে লোক আছে, ওখানে লোক আছে, হয় না, নিজে নিজে বেরিয়ে যায়। তো আমাদের ওইদিকেও উনারই লোক আছে, আত্মীয় আছেন। তো এই দোকানে আমি বসে আছি কাকুর কাছে, নিজের মতো বসে আছি, কোনো অসুবিধা নেই। তো বৃষ্টিও পড়ছে। এবার 4টার সময় ছুটি হবে, তো 4টা পর্যন্ত মানে বাড়ি যেতে যেতে 5টা 6টা বেজে যাবে, মানে 5:30 6টা বাজবে। আর যা খাচ্ছি এখানে বসেই খাচ্ছি। বাড়ি থেকে তো আলু সেদ্ধ, ভাত, মাছ ভাজা খেয়ে এসেছিলাম। আর পায়েলকে টিফিনও আমি দিয়েছি, ওকে টিফিন দিয়ে দিয়েছি। ও তো বাইরে বেরোতে পারবে না, আর আমি তো বাইরে বেরোতে পারবো, আমি বাইরে খাবার খেতে পারবো। তো দেখি এই তো বৃষ্টি শুরু হয়ে গেল। অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে কলেজের ভিডিওটা করব, কলেজের গেটটা ভিডিওটা যেটা আছে ওটা করব, কিন্তু করা হচ্ছে মানে করা হয়নি। অনেক লোক ছিল তো লজ্জা লাগছিল। আর দেখি যদি একটু আগে যেতে পারি ছুটির আগে, তাহলে আমি ভিডিওটা করব। বন্ধুরা, এই পরীক্ষা দিতে এসে যে আমি দোকানটার বাইরে যেটা বলছিলাম না, যে ভিডিওটা আমি দিয়েছি, তো এই যে দোকানটা মানে কাকু খেতে চলে গেছে দুপুরবেলায়। তো আমাকে বললো যে তুমি টেবিলটা নিবে, মানে আমি টেবিলে বসছিলাম, তো বলছে তুমি কি টেবিলটা নিবে? তো আমি বললাম না, টেবিলটা আমি নিব না, আপনি টেবিলটা ভেতরে রেখে দিয়ে যান, আর আমি নিচে পাতা এনেছি, আমি নিচে পাতাটা আমি পেতে বসবো। বলছে না, যদি বৃষ্টি হয় ছিটা পড়ে তুমি টেবিলটা রাখো। আমি না, আমি টেবিলটা নেবো না, আপনি টেবিলটা ঢুকিয়ে দিয়ে যান। আর এই নিচে এখন বসে আছি, দোকানটা বন্ধ করা আছে। উনি বললেন আমি 3:30 নাগাদ আসবো, তো এসে দোকানটা খুলবো। ও এইখানে আমি বসে আছি, নিজের কাজ করছি, মোবাইল ঘাঁটছি, কিছু লেখালেখি ছিল লেখালেখি করলাম। আর কি করব বন্ধুরা, বসেও সময় কাটে না, বাড়িতে বরং কাজ করে কিন্তু সময় কাটে, কিন্তু বসে থেকে বন্ধুরা এত ঘুম আসছে, ঢুলে ঢুলে পড়ে যাচ্ছি, কি বলবো, মানে শোয়ার কি বলবো, বাইরে কি আর শোয়া যায়, নাহলে শুয়েই দিতাম। 2টো ব্যাগ আছে রাখা, 2টো ব্যাগও তো পাহাড়ে দিতে হবে। চোখটা এত জোর ঘুম পাচ্ছে, চোখটা ঢুলে পড়ে পড়ে আমি যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আমি যখন কলেজের বাইরে যাব তখন আমি কলেজটা একটু ভিডিও করে দেখাবো। এই যে আমি দোকান থেকে বেরিয়ে গেলাম, যে কাকুটার দোকানে আমি বসছিলাম না, সেই দোকানটাতে আমি বেরিয়ে গেলাম, মানে ওই কাকুর খাবার খেতে গিয়েছিল, তো আমি বসেছিলাম। আর বেরিয়ে গেলাম ওখান থেকে, টাইমও হয়ে গেল, আর 15 মিনিট আছে, ওইখানে যাই একটু কলেজটা একটু ভিডিও বানাই। আর এই যে রাস্তা মানে পাশেই যে দোকানে আমি বসছিলাম না, পাশেই, বেশি দূরে না, এই সামনেই কলেজটা, এই যে সামনে পাশেই কলেজটা আছে। তো একটা যে জায়গায় বসেছিলাম আমি, সেই জায়গায় খুব ঠক ঠাক আওয়াজ, মানে গ্যারেজ তো গ্যারেজে প্রচণ্ড আওয়াজ, বাবারে এত মানে আওয়াজ হচ্ছে না কি বলবো। তো এই জন্যই ওই দোকানটাতে আমি গেলাম, মানে নিস্তব্ধে বসছিলাম একটু, খুব আওয়াজেও ভালো লাগে না, সে ঠক ঠাক সেই গাড়ি ঢুকছে, গ্যারেজ। তো এই পাশের আমি ইয়েটা দেখাই, কলেজটা দেখাবার জন্য আমি একটা 15 মিনিট আগে গেলাম, উঠলাম ওখান থেকে, যে কলেজটা আপনাদেরকে একটু দেখাবো। কারণ সকালবেলায় দেখাতাম, কিন্তু সকালবেলায় না মানে খুব মাস্টার টাস্টার ছিল না, খুব লজ্জা লাগছিল, খারাপ লাগে একটা ভিডিও বানাতে। আর আমি মানে এডিট করি না, তো আমার ডাইরেক্ট কথা বলি, আমি ডাইরেক্ট দিয়ে দিই, যে এডিট করি, যে পরে এডিট করব, যে ভিডিওটা তুলে নিই সেটা তো করি না, তো ডাইরেক্টই আমি দিই। এই যে পাশেই, কোনো ইয়ে নেই, অসুবিধা নেই। দেখি কালকে কি আসি না কি হয়, মানে ব্যাগ ট্যাগ নিয়ে ঢুকতে দিচ্ছে, তো আমি ভাবলাম যদি ব্যাগ নিয়ে ঢুকতে না দেয়, এই জন্য আমি এলাম সঙ্গে, যে ব্যাগটা রাখবো, মোবাইলটা রাখবো, এখন দেখি কি হয়। এসে কলেজটা, এই কলেজটাতে এসছে পূর্ণদিশা, কলেজটার নাম পূর্ণদিশা কলেজ।
রঘুনাথপুর এখানে দেখছি জিএনএম ও বিএসসি নার্সিংও করানো হয়। মেয়েগুলোকেও দেখছি, পাশেই হোস্টেল আছে, মেয়েগুলো ওখানে হোস্টেল যাচ্ছে। এই যে লোকেশনটা। গুড মর্নিং বন্ধুরা, মানে ভেবেছিলাম ভিডিওটা বানাবো না, কারণ অটোটা যে আওয়াজ উঠছে কি বলবো। হ্যাঁ গো, তোমার এত আওয়াজ কেন অটোটা বলো তো? হ্যাঁ বাবা রে, কত অটোটা আওয়াজ উঠছে। বলছি প্রথমে ভেবেছিলাম যে আওয়াজে বানাবো না ভিডিওটা, তারপর ভাবছি না যে বানাই, যতটা শুনতে পাওয়া যায় না যায়। তো কালকে আমি ভিডিওটা দিতে পারিনি। কালকে যে ভিডিওটা ছিল, যেটা আমার মেয়ের পায়েলের রঘুনাথপুরে পরীক্ষা ছিল, তো প্রথম দিন যে আমি ভিডিওটা বানিয়েছি এখন ছাড়া হয়নি। আর দ্বিতীয় দিনের যে ভিডিওটা মানে কালকেটা, এই কারণে বানাইনি যে কালকে পায়েলের খুব শরীর খারাপ পরশু রাত্রে হয়ে গিয়েছিল, যখন প্রথম দিন পরীক্ষা দিয়ে এসেছিল। তারপরে মানে ওর প্রেশারটা এত লো হয়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে রাত 9টার সময়, ওই 9:30 এমনি বাজবে, ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ওষুধপত্র দিল, প্রেশারটা মাপা হলো। ওই যে টেনশনে, পরীক্ষার টেনশনে হয়েছে। আর বমিও করছিল, বমিটাও ছোট থেকে অভ্যাস অবস্থ, মানে বমিটা ছোট থেকে ওকে কলকাতাও নিয়ে যাওয়া হয়েছিল, এই জন্য বমিটাও ওর পিছন ছাড়ছে না, সে এরকম অবস্থা। তো ওই জন্য মনটা খারাপ ছিল, কালকে আমি ভিডিও বানাইনি। কালকে যখন ও পরীক্ষা দিতে যায় দ্বিতীয় দিন, তখনও আমি মনে ছিল, কিন্তু আমার মন ভালো না থাকলে যা হয়, মনের অবস্থা ঠিক ছিল না, মানে ভিডিওটা বানাতে পারিনি আমি। তো আজকেও ভাবলাম যে না বানাই, না হলে তো ভিডিও ডেলি হবে না না। তো এখন যাচ্ছি নিয়ামতপুর যাচ্ছি, মানে যা হাতে টাকা ছিল কম আছে, খরচা হয়ে গেছে, বাইরে এদিক সেদিক গেলাম। তো এখন একটা এটিএম যাবো, মানে বন্ধনে আজকে লোনের ডেট আছে, 9টার সময় স্যার আসেন। তো টাকাটা তো টাইম মতো যেরকম নিয়েছি টাইম মতো তো দিতে হবে। তো এই জন্য একটা নিয়ামতপুর যাচ্ছি, টাকাটা ছাড়াবো, তারপরে বন্ধনে লোন দেবো, বা কিছু যদি পায়েল আছে, পায়েলের খাবার যদি কিছু কিনে কিনবো লোনটাতে, তারপর বন্ধুরা আমি বাড়ি যাবো। এই যে বন্ধুরা বসে আছি, এই যে বন্ধনে যে ভাবির কাছে লোন দিতে আসি না, তো বসে আছি। এখন স্যার আজকে আসেননি, আর ভাবি বলছে তুমি দিয়ে পরে চলে যাও। তো আমি না, স্যারকে একটু মুখটা দেখিয়ে এখন বললো কতদিন আসেনি, এখন আজও যদি চলে আসে খাতাতে একটা সাইন করে নি, আর মুখটা একটু দেখিনি, তাহলে এখন 2 মাস নিশ্চিন্তি থাকবো না, তাই না? আর অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, মেয়ে কিছু খাইনি, এখন জল খাবারও বানিয়ে আসেনি বাড়ি থেকে। দেখি যে পরে এখন ঘুমাচ্ছে, আমি দেখে এলাম।